প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আগস্টের 23 তারিখ। তো আমরা জুলাই মাসের 29 তারিখে যে বীজ করেছিলাম, এই যে আমাদের বীজ ক্ষেত দেখুন। এর আগে আমরা দেখিয়েছিলাম ধান চাষের জন্য। এই যে আমাদের পুরো জায়গাটু অনেক সুন্দর বীজ হয়েছে। বিনা 20 আমাদের বীজের বয়স যখন 28 থেকে 30 দিন হবে, তখনই আমরা এগুলোকে রোপণ করে দেব। তো আজকে যেহেতু 23 তারিখ, আমরা এর আগে রোপণ করেছিলাম 28 তারিখ, তাহলে ওখানে আমরা পেয়েছিলাম 3 দিন। আর এখানে হলো আজকে 23-26 দিন হয়ে গেছে। আমরা আর কিছু দিনের মধ্যেই আমরা এই বীজগুলো রোপণ করতে পারবো। এইটা হচ্ছে আমাদের BD87। এটাও চমৎকার হয়েছে, দেখুন কি চমৎকার। এখন অবশ্য বাংলাদেশের পূর্বাঞ্চলে 6টা জেলা, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ওই অঞ্চলগুলো, সাথে মৌলভীবাজার, এগুলো একদম বন্যায় প্লাবিত হয়ে গেছে। এত বন্যা হচ্ছে যে বিগত 30-40 বছরও এরকম বন্যা হয়নি। পানি একদম, পানিতে মানুষের বাড়িঘর এবং জীবন বিপন্ন হয়েছে। আমরা এখনো পুরোপুরি খবর পাইনি, হাজার হাজার মানুষ হয়তো এখানেও মারা যাবে। তো এখানে এই যে পানির, এই পানির পরিমাণটা এখানেও বেড়ে গেছে। এখানেও অনেক পানি, এই যে ক্ষেতের মধ্যে পানি উঠছে। এবং ওই যে কর্নারে, ওই কর্নারে আপনার দেখা যাচ্ছে যেটা আমরা চাষ করেছি, সেটা হচ্ছে বাসমতি, বাংলা বাসমতি। তো এগুলো আমরা এখনো রোপণ করব, আমাদের রোপণযোগ্য হয়নি। তো এজ এ বাংলাদেশের মানুষ হিসাবে আমরা বলতে পারি, আমরা জিনিসের দাম কমাতে চাই, যে আমরা কম দামে জিনিসপত্র কিনবো। কিন্তু কম দামে জিনিসপত্র কেনার জন্য যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে উৎপাদন। আমার যদি উৎপাদনই না হয়, তাহলে আমি কম দামে কিভাবে কিনবো? আমরা ফেসবুকে গেলে সয়লাভ হয়ে যায়। একজনে একটা মতামত লিখলে সেটা কপি পেস্ট করে সবাই আমরা ফেসবুকে দিতে থাকি। আসলে এইভাবে দিতে থাকলে আসলে তো উন্নতি হবে না, এতে ফেসবুকের লাভ হবে, ফেসবুক ইনকাম করবে। তো আমাদের গত 5 তারিখে স্বৈর ব্যবস্থার পতনের পরে আমাদের 8 তারিখে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তো সেখানে ভালো লেগেছে যে ইয়াং তরুণ দুজন উপদেষ্টা রয়েছেন। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আসলে আমাদের কৃষিতে যদি আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে না পারি, আমাদের পেঁয়াজ, চাল, ডাল, ভোজ্য তেল, এগুলোর জন্য অন্য দেশের উপর যদি আমাদের পুরো ডিপেন্ড করতে হয়, তাহলে আসলে আমরা বারবারই স্বাধীন হই। আসলে প্রকৃত স্বাধীনতা কতদূর লাভ করব, সেটা নিয়েও যথেষ্ট সন্দিহান। আজ বেশ কিছুদিন হলো আমাদের এই গভর্নমেন্ট, যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। তো আগে অনেক মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীর বহর ছিল। তো মাত্র এখন প্রথমে নিয়েছিল, এরপরে নিয়ে 21 জনের মতো বহার হয়েছে। তো আসলে এত ছোট পরিসরে তো সম্ভব না। এখানে এই উপদেষ্টা পরিষদের সদস্য আরো বাড়ানো দরকার। আমার এই ভিডিও আসলে তেমন কেউ দেখে না। তো যারা দেখে, তো এদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বলছি যে আসলে যে গভর্নমেন্টই আসুক না কেন, আমাদের কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য যে ব্যবস্থাপনাগুলো দরকার, সেচ ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, এবং আমাদের অনেকগুলোই আছে, সরকারি অনেক ব্যবস্থা আছে। তো দেখা যায় যে যারা ইউনিয়ন কৃষি কর্মকর্তা, তা আমি 5 বছর যাবৎ চাকরির ফাঁকে ফাঁকে এই কৃষির সাথেও সম্পৃক্ত আছি, কিন্তু কখনোই এই কৃষি কর্মকর্তা নামক প্রাণীটির আসলে দেখা পাইনি এবং কোনো সহায়তাও পাইনি। তো আসলে এগুলো প্রপার মনিটরিং করা দরকার। আমরা যদি পর মুখাপেক্ষি হয়ে থাকি, তাহলে কিন্তু আসলে কোনোদিনই আমরা স্বাধীন হব না। আমাদেরকে হয়তো মুক্তবাজার অর্থনীতিতে অন্য কেউ পরিণত করবে, সেটা আমাদের ইচ্ছা না হলে অনিচ্ছাকৃত হতে হওয়া লাগবে। তো আমরা আসলে ফেসবুকে ওই পোস্ট না পোস্টাইয়া, তো আমরা যে অবসর সময়গুলো থাকি, তো আমরা অবসর সময়গুলো চাষবাস করি। চালের দাম কমাতে হলে আপনাকে চাল উৎপাদনে যেতে হবে। হ্যাঁ, তো আপনি যদি আপনার উৎপাদনটুকু নিজে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, বরং আরো আপনি চাল রপ্তানি করতে পারবেন। তো আমাদের পতিত জমি পড়ে আছে অনেক। তো ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, যে পতিত জমি থাকলে সেটা সরকারি জমি বলে গ্রহণযোগ্য হবে। এরকম কোনো আইন করলে হয়তো সবাই কিছু চাষবাস করবে। পরিশেষে আমি বলবো যে অবসর সময়গুলো কাটান, কৃষিকাজ করেন, ভালো লাগবে, মন ভালো লাগে। এই যে আমি এগুলো করি, এ সম্পর্কে আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। প্রথম দিকে আমি অনেক লস খেয়েছি,
কিন্তু এখন আমি এটা বুঝতে পেরেছি, আমার এই যে নতুন জাজগুলো অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু ভালো জিনিসটা ভালো লাগে, আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট পেলেন, এবং আপনার ফিজিক্যাল এক্সারসাইজের মতো জিনিসগুলো হয়ে গেল। তো আসুন আমরা আসলে কথার ফুলঝুরি না ফুটিয়ে, ফেসবুকে না পোস্টাইয়া আমরা আসলে কিছু কাজবাজ করি। আপনি পোস্টান, অসুবিধা নাই, আপনার ইচ্ছা মতোই আপনি পোস্টান, কিন্তু আপনি নিজেও কিছু করুন। খালি দাম কমাবো দাম কমাবো এই জিনিস বললে তো হবে না, দাম কমানোর জন্য কাজ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার সাথে থাকুন, আমার ভিডিওগুলো দেখুন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তা আমি ভালো লাগে, আমার ভালো লাগলে তাহলে হয়তো আর আমি এসব কাজ করার জন্য উদ্যমী হব, উৎসাহী হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।